قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تبارك وتعالى في آيات أخرى الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال تبارك وتعالى في آيات أخرى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাই এবং বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ভালো কথা শুনে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, এগুলো বুঝতেছেন তো? যারা ভালো কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং ভালো কথাগুলি মেনে চলে। কথা শোনার পর যেগুলি ভালো, যেগুলি শুদ্ধ বিশুদ্ধ, সেগুলি যারা কি করে মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলেন ওই সব লোক যারা আল্লাহ পাকের হেদায়েতের পথে পরিচালিত হচ্ছে। তা আমরা এখানে ভালো কথা শুনবার জন্য আসছি, তাই না? আর সবচেয়ে ভালো কথা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? অর্থাৎ সেই ব্যক্তির কথা সব থেকে কি উত্তম, সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠ কথা হচ্ছে ওই ব্যক্তির কথা মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান জানায়, যিনি মানুষকে কি করেন? আল্লাহর পথে, নবীর পথে মানুষকে আহ্বান জানান। আল্লাহর পথ, নবীর পথ, এই দুই পথ হচ্ছে এই দুনিয়ার মধ্যে সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠতম পথ। এমন কোনো পথ, এমন কোনো ইজম, এমন কোনো তরিকা ১৫০০ বছরে আসেনি। আপনারা তাওয়াক্কুল কারম্যানের নাম শুনেছেন? তাওয়াক্কুল কারম্যান একজন নারী, উনি নোবেল বিজয়ী নারী। তো উনি এই নোবেল বিজয়ী নারী, উনি পর্দা করে চলেন, খুব সুন্দর পর্দা আবৃত হয়ে চলেন। তো ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি একজন নোবেল বিজয়ী আধুনিক নারী, আপনি পর্দা করে চলেন। উনি বলছেন যে দেখেন, যখন মানুষ, আদিম যুগ ছিল, আজ থেকে ১৫০০ বছর আগে আদিম যুগ, মানুষ পোশাক পরতে জানতো না। আস্তে আস্তে মানুষের বুদ্ধি শুদ্ধি হলো, মানুষ একটু পোশাক পরা শুরু করলো। প্রথমে পোশাক ছিল না, গাছের ডালপালা পরে তখন ইজ্জত আবরু ঢাকবার চেষ্টা করছিল। তারপরে আস্তে আস্তে মানুষ পোশাক তৈরি করলো, আস্তে আস্তে মানুষ এত উন্নত হলো। সর্বশেষ মানুষের চিন্তার সর্বশ্রেষ্ঠ যে আসন, সর্বশ্রেষ্ঠ মানে সব থেকে সেরা যে উপাদানটা, সেটা হলো আজকের আমি তাওয়াক্কুল কারম্যান যে পরিধান করেছি যে পোশাক, এইটা হলো মানুষের চিন্তা চেতনার সবচেয়ে উন্নত চিন্তা চেতনার একটা ধারণা। মানুষ বলে যে ওলামায়ে কেরাম বক্তব্য রাখে আমাদেরকে আইয়ামে জাহিলিয়ার দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ১৫০০ বছর আগে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। ১৫০০ বছরের জাহিলিয়াত ছিল না ১৫০০ পরে আজকে জাহিলিয়াত? একটা স্কুলে স্যারেরা বলছে তোমরা কি হইতে চাও? সব ছেলে বলছে আমরা এই হব, ওই হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক কিছু হব। এক ছেলে বলছে স্যার আমি সাহাবী হব। সুবহানাল্লাহ বলেন। কি হব? আমি সাহাবী হব। স্যারেরা খ্রিস্টান স্যার সাহাবী বোঝে না, তারা বললো সাহাবী আবার কোন ডিগ্রি? এটা কোন ইউনিভার্সিটিতে পাওয়া যায় বাবা? এটা কোথা থেকে অর্জন করতে হয়? আমরা তো লন্ডনে বাস করি, এগুলো সবচেয়ে দুনিয়ার সেরা, এখানে তো সাহাবী কোনো ডিগ্রি নাই, সাহাবী কোথায় পাওয়া যায়? ও ছেলে বললো স্যার আমি জানি না, আমার মা বলছে আমি তাই সাহাবী হব। স্যারেরা চলে গেছে। তো সাহাবী কি? হ্যাঁ, অর্ধজাহান করেছো শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। ওমর ফারুক কবিতা আপনারা পড়েননি? সারা পৃথিবী, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। আল্লাহ নবী বলছেন আবু বকর ফিল জান্নাতে ও ওমারু ফিল জান্নাতে ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ইতিহাসের সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠতম মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। ওই ছেলের বাবা বলছে যে স্যার আপনারা যে, আমার ছেলে বলছে সাহাবী হবে, আমি মুসলিম, আই অ্যাম মুসলিম, আমার বাড়িতে আল্লাহ রসুলের সাহাবা ইকরামের জীবন চরিত্রের আলোচনা হয়, নিয়মিত আলোচনা হয়। এইটা শুনে শুনে, তাদের জীবন চরিত্রের আলোচনা শুনে আমার ছেলের মনে জাগ্রত হয়েছে দুনিয়ার ব্যারিস্টার আর উকিল, মোক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হওয়ার কী লাভ? সাহাবী হলেই তো লাভ বেশি। কি বলেন? আমার কথা মনে হয় বুঝতেছেন না? সাহাবী হলে লাভ বেশি না?
আমরা কি সাহাবী হতে চাই না উকিল ব্যারিস্টার হইতে চাই? সাহাবীদের চরিত্রে চরিত্রবান আমরা হতে চাই, তাহলেই তো সাকসেস। আলহামদুলিল্লাহ।